খবর আমরা তৈরি করছি। হ্যাঁ, জায়গাটার নাম নির্ণদা। আচ্ছা, যে এই জায়গাটা, এই যে এটা দেখছেন যে জলটা এখানে আছে, এই জলটা কত দূর পর্যন্ত বিস্তৃত? এটা এটা মোটামুটি আন্ডরনের লাইনের কাজ। এটার ব্যাপারে আপনার কোনো কিছু জানা আছে, কোনো বিষয়? এটা এই জলটা, আপনার তো অনেক বয়স, হ্যাঁ, এটাকে নিংড়ু বলে ডাকে। আচ্ছা, আপনার তো অনেক বয়স, আপনি দেখছেন যে এই যে জলাশয়টা, এই জলাশয়টা কোথা থেকে কতদিন আগে এটা কিভাবে উৎপত্তি হলো, যে এই জায়গাটার ব্যাপারে আপনার কোনো ইতিহাস জানা আছে? আপনার কোনো ইতিহাস জানা আছে? আপনার বয়স থেকে আমাদের ডানা বেরিয়ে গেল, সমস্ত বিলের যত পানি লিগাস হয় এখানে চলল। আচ্ছা, যাই হোক, আমরা আজকে এসেছি সেই গত 15 তারিখ ছিল তো, 15 তারিখ আমরা এসেছি সেই জায়গাটা, যে জায়গা থেকে একটা সুন্দর মূর্তি এখান থেকে উত্তোলন করা হয়েছে প্রায় 13 ফুট গভীর থেকে। সেই মূর্তিটা আজকে যে জায়গাটা থেকে উত্তোলিত হয়েছিল সেই জায়গাটা আমরা দেখতে এসেছি এবং সেই জায়গাটা দেখবো এবং আমরা যাবো এবং সেই আমরা কথা বলবো। তো চলুন আমরা যাই, দেখি সেই জায়গাটা কোন বাড়িটা থেকে উত্তোলন করা হয়েছে। যেখান থেকে সেই মূর্তিটাকে পাওয়া গিয়েছিল, সেই মূর্তিটা যে জায়গাটা থেকে উত্তোলন করা হয়েছিল সেই জায়গাটা আমরা আজকে দেখতে এসেছি বা দেখাবো সেই জায়গাটা। আসুন দেখি সেই গভীর জায়গাটা। এই যে মামা সামনে দাদা বললে দাঁড়া, ছোট দাদা, এই দাদার কতদিনকার সেই মূর্তি আজও আমাদের জানা নেই, তাই এসছি সেই ফ্যামিলির সঙ্গে দেখা করতে আমরা। তারাও হয়তো খুশি হবে, আর সেই জায়গা যাদেরও জানা ছিল না যে এই জায়গায় এমন কিছু একটা থাকতে পারে, তারাও আশাবাদী যে এই মূর্তিটা এখানে ছিল, তারও একটা গর্বের বিষয়। তাই আমি তাদের সঙ্গে দেখা করতে এসেছি, আপনারাও দেখা করবেন। দেখুন, সেই একজন ভদ্রলোক যার বাড়ি থেকে এটা উত্তোলন হয়েছে, তিনি গর্ববোধ করছেন যে একটা সুন্দর মূর্তি এই জায়গাটা থেকে পাওয়া গেছে। আসুন সেই লোকটার সঙ্গে পরিচয় করি। আপনার নাম? ইসরাফিল। আচ্ছা, আপনি কিভাবে দেখলেন এই জায়গাটা এভাবে কিভাবে পাওয়া গেল? এখানে কাটতে কাটতে ধরুন, মানে একদিন কাটলাম, হ্যাঁ, একদিন দুজন কাটলাম, কেটে তার ফেরি দিয়ে 3 জন কাটছিলাম। আচ্ছা, হ্যাঁ, কাটতে কাটতে হঠাৎ দেখা দিচ্ছে একটা মানে পাথরের জাতীয় জিনিস, হ্যাঁ, আচ্ছা, দেখা গেল। যে আমি বলছি যে এবার কাটা হয়ে গেল, দিয়ে এবার ওই লোকে বুঝলো যে মানে মিস্ত্রি আর কি যে কাটছিল, আর আমরা বলছিলাম আমার চেম্বার এটা, যে এবার দেখা গেল যে বলছি, ও বলছি নাকি তুমি এমনি না হলে গেঁথে দেবা, এমনি গেঁথে দেবো, ঢাকা ভরা থাকে থাক গেঁথে দেবা। যে আমি বললাম যে এরকম ব্যাপার কী জিনিস আমি এখানে দেখে নেবো, না দেখা পর্যন্ত আমি গাই দেবো না, না দেখা পর্যন্ত গাই দেবো না। দিয়ে তারপরে সেই দিন হয়ে গেল থাকলো, দিয়ে তারপরের দিন ফের খুঁড়লাম, খুঁড়ে তুলি বলে পারলাম না, হ্যাঁ, তুলতে পারলাম না কিন্তু সেদিন। তারপরের দিন 4-5 জনে লেগে ধরুন ওই খোটা ঢসি দিয়ে তুলিয়ে চাকে নিয়ে এসে থুয়ে দিলাম। দিয়ে তারপরের দিন থানায় ফোন করে দিয়ে তারপরের দিন দিয়ে দিলাম থানায়। আচ্ছা, আপনি যাই হোক সেইটা যেটা আপনার এই জায়গাটা থেকে উঠেছে, ওই যে মূর্তিটা পাথরের মূর্তি, ওই পাথরের মূর্তিটা যত্ন করে তুলে, আচ্ছা, খুব যত্ন করে তুলেছিলেন। এই পাথরের মূর্তিটা আপনার বাড়ি থেকে বের হয়েছে, আপনার কি গর্ববোধ হচ্ছে যে না এরকম একটা প্রাচীন মূর্তি এখান থেকে পাওয়া গেছে? আপনার মনটা কেমন বলছে? আমার মনটা বলছি কি যে আমার বাড়িতে একটা মূর্তি পাওয়া গেল, তা এটা একটা হিন্দুদের জিনিস, ধর্মের জিনিস, যা হোক আমি তুলি ই করি তাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, দেখুন এরকম একটা মন্তব্য। আজও সেই সম্প্রীতির কথা উঠে আসছে এই ইসরাফিল ভাইয়ের বাড়ি থেকে। তিনি বলছেন একজন হিন্দুদের একটা মূর্তি পাওয়া গেছে, সেই মূর্তিটা সেই হিন্দুদের হাতে তুলে দিতে ইচ্ছুক ছিলেন।
তাহলে আজকে যে পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলা কিন্তু সম্প্রীতির বাংলা। এই বাংলায় হিন্দু মুসলমান সবাই একসঙ্গে মিলিতভাবে বাস করে। তার এখান থেকে ওঠার ফলে, সেই মূর্তিটা ওঠার ফলে, সেই মূর্তিটাকে যদি হিন্দু ফ্যামিলিতে বা হিন্দুদের একটা জায়গায় যদি দেওয়া হয়, তাতে তারা এই যে মূর্তিটাকে নিয়ে তারা পূজা অর্চনা করবে, তাতে তিনিও গর্বিত হবেন যে এই মূর্তিটা আমার বাড়ি থেকে পাওয়া গেছিলো, আবার তাদেরকে এটা আমি দিয়ে দিলাম, তার পূজা অর্চনার কাজ তারা করবে। আবার সেই ফেরত আসছে এইভাবে, একইভাবে যে সেই সম্প্রীতি, এই বাংলা সম্প্রীতি ছিল, থাকবে আগামী দিনে সেই ভবিষ্যৎ। এই সামান্য একটা ছোট্ট প্রাচীন মূর্তির মাধ্যমেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের বাংলা কিন্তু পুনরায় সেই সম্প্রীতির কথা বলে। তাই আমরা এই ইসরাফিল ভাইয়ের কাছ থেকে যে কথাটা শুনলাম, আমরা খুব গর্বিত এবং আমরাও সত্যিই খুশি হচ্ছি যে এত সুন্দর তিনি মনের ভাবনা চিন্তা নিয়ে আজকে এই কথাগুলো বলছেন। আর কিছু পাওয়া যেতে পারে বা এরকম কিছু না, এমন কিছু আর মানে অনেকক্ষণ আমরা দেখা হয়েছে, হ্যাঁ, কোন ধরনের তারপরে পেটখানে দেখা হয়েছে, হ্যাঁ, দেখি হাত ভরে ওধারে মানে আরো তোমরা বলতো না যে তারপরে ধরুন ফের খাত ঘর দেখা হয়েছে, যে এটা পাওয়ার পরে যে আবার পুনরায় আজকে দেখা যাক, যে তারপরে ফের ঢুকি ধরুন ওধারে ই করে হাত মাত ভরে আমনামনে করি অনেক কষ্ট করি, যাই হোক আর দেখে কোনো পাওয়া যায় না এই পর্যন্ত। যাই হোক, দাঁড়ান, আপনাদের একটা আমি আপনাদের কাছে বলছি যে আমি আপনার হিন্দু ধর্ম জেনে যে আমি খুব পরিশ্রম করি, কিন্তু 4-5 জনকে তুলেছি। তার ধরুন আপনাদের উপর একটা দাবি আছে আমার, হ্যাঁ, যে আপনারা পাইলে আমাকে কিছু একটু সাহায্য করবেন। আমি কিন্তু খুব খাটাখাটনি করি, আমি কিন্তু খুব কষ্ট করে তুলেছি। অবশ্যই অবশ্যই। তাই ইসরাফিল ভাই আজকে খুব গরিব একটা ফ্যামিলি থেকে বিলং করছে, তো তিনার আশা আকাঙ্ক্ষা সরকারের কাছ থেকে যদি কিছু পায়, তিনি সেই চিন্তায় বসে আছেন এবং প্রশাসনিকভাবে যদি সরকারি কোনো অর্থ সাহায্য বা কোনো কিছু সুবিধা যদি এখান থেকে পায়। এই মুহূর্তে আমরা এসেছি বেলডাঙ্গা থানা। এই বেলডাঙ্গা থানাতে কাপাসডাঙ্গা এলাকা থেকে একটা সুন্দর বিষ্ণু মূর্তির মতো একটা মূর্তি, যে মূর্তিটা উত্তোলন করা হয়েছে 13 ফুট গভীর থেকে। সেই 13 ফুট গভীর থেকে উত্তোলন হওয়া সেই মূর্তিটা এই বেলডাঙ্গা থানাতে এখন রাখা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে লোক এসে এই মূর্তিটাকে দেখার জন্য ছুটে আসছে এবং ভীষণ ভিড় হচ্ছে। এবং ভিড়ের মারফতে আমরাও একজন এসেছি, আমরা সাক্ষাৎকার নিতে কিছু মানুষের সঙ্গে এসেছি দেখা করতে। তারাও এই বিষ্ণু মূর্তি সম্পর্কে জানতে চাই যে বিষ্ণু মূর্তি না কি, কত বছরকার পুরনো ইত্যাদি বিষয় নিয়েও কিন্তু মানুষ এখন কোলাহলের মধ্যে রেখেছে। কী অবস্থায় কী করলে এই জিনিসটাকে, তথ্যটাকে জানা যাবে, এই নিয়ে মানুষ এখন ব্যস্ত। তো সেই জায়গাটাকে আমরা এসেছি এখন বেলডাঙ্গা থানায়, এবং বেলডাঙ্গা থানায় দেখব যে সেই মূর্তিটা কেমন দেখতে। সেই বিষ্ণু মূর্তির মতো যে মূর্তিটা সেটা বিভিন্ন পত্রপত্রিকাতেও তার ছাপ এবং ছবি পাওয়া গেছে। আমরাও চাই এই মূর্তিটাকে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে। তাই আমরা যাচ্ছি এখন। নারায়ণ টাইপের ঠিক তুমি দেবা পর থেকে 1000 টাকা বুঝি দাও গা 1000 টাকা নিয়ে যাও এই ঠাকুর বাড়ি জিজ্ঞেস করবা হ্যাঁ
দুজন রাজিবুল করিম এবং আমার বন্ধু কালনের সঙ্গে আমরা দুজন এসেছি এখানে। আমরা কোনো নিউজ চ্যানেল নই, আমরা জাস্ট আমাদের নিজস্ব খবর সংগ্রহের একটা নেশা, সেই নেশার জন্য আজকে আমরা এসেছি। আমরা দুজন আমাদের যে এসেছি, আমাদের এই দুজনের যে এই যে সংবাদ সংগ্রহ করা, এই সংবাদ সংগ্রহ করাটা আমাদের নিতান্তই ব্যক্তিগত, এটা কোনো নয়। তবে আমরা চেষ্টা করব যে এই সমস্ত ব্যাপার যা আগামী কোনো দিন ঘটে তা আমরাও কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তা আমি রাজিবুল এবং আমার সঙ্গে কালনের সঙ্গে আমরা দুজনের খবর এইটুকু আপনাদের কাছে রাখলাম, পেশ করলাম।